কানা গলিটা এখনো ফাঁকা, ল্যাম্পপোস্টটা আজও খারাপ, নেই শুধু আমরা দুজন অন্ধকারে করতে আলাপ। রূপে কি আসে যায়, মনটাই তো আসল, রূপটা তো আর সারা জীবন থাকে না, মনটাই থাকে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। কষ্ট পেতে পেতে কষ্টগুলোকেই জীবনের সঙ্গী করে নেওয়ার অভ্যাস হয়ে গেছে, তাই হয়তো আজ আর আমি কষ্ট পাই না। অজুহাত দেখিয়ে কখনো কাউকে কষ্ট দিও না, হয়তো একদিন সেই অজুহাত থাকবে, কিন্তু অজুহাত দেখিয়ে যাকে কষ্ট দেওয়ার সে মানুষ আর থাকবে না। খুব কাঁদবি একদিন, আর বলবি একটা পাগল ছিল, যে শুধু আমার ছিল। সে দিন হয়তো আমি আর এই দুনিয়াতেই থাকবো না। কি করছো, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কার সাথে যাচ্ছ, তোমার ফোন ওয়েটিং কেন, কে ফোন করেছিল, না এটা সন্দেহ নয়, এটাই ভালোবাসা। কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাবো, সেটাই হবে বড় ভুল, কারণ বিধাতা একান্ত কারোর জন্য কষ্ট সৃষ্টি করেনি। অভিশাপ বলে একটি বাক্য আছে, আর সেই কষ্টের অভিশাপে একদিন তুমিও কাঁদবে। খুব তো বলেছিলি সারা জীবন আমার হয়ে থাকবি, তাহলে আজ এটা কি দেখছি? তুমি ভাবো আমি খুব বোকা, অথচ তুমি এটা কখনো ভাবো না যে এই বোকা মানুষটা থেকে তোমাকে কেউ বেশি ভালোবাসে না। হাতের উপর হাত রাখা সহজ, কিন্তু সে হাত দায়িত্বের সাথে সারা জীবন বহন করা খুব কঠিন। প্রতিটা মানুষই চায় তার ভেঙে যাওয়া সম্পর্ককে ভুলে থাকে, কিন্তু শত চেষ্টার পরেও তা সম্ভব হয় না। মধ্যবিত্তের জীবনে অনেক চাওয়া লুকিয়ে রাখা একটি শব্দ, তাক লাগবে না। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায়। জীবনে প্রতিটি মুহূর্তে কষ্টের স্রোত যেন আমার ভেতর দিয়ে বয়ে যায়, কাউকে বলতে পারি না, শুধু মনের গভীরে জমিয়ে রাখি সেই দুঃখগুলো।